আমার মনে হয় কি জানেন, পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা শুধু মা বাবার কাছ থেকেই পাওয়া যায়। মা বাবার স্বার্থটা থাকে শুধু ছেলে মেয়ের ভালো থাকাটাকে ঘিরে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। শুক্রবারে আমার বাবা আসছে, আর আসার সময় এই সব কিছু নিয়ে আসছে। আমাদের এখানে সব কিছুই আছে, কিন্তু তবুও বাবা আসার সময় নিজেদের গাছের লাউ, পুঁই শাকের বিচি, শিম, নিজেদের গরুর দুধ। আমি চিতই পিঠা বানাতে পারি না, তাই মা আবার চিতই পিঠা বানিয়ে পাঠিয়েছে। একটা কথা কি জানেন, এখানে সব পাওয়া যায়, তবুও আমার বাবা আসার সময় কত বড় লাউ নিয়ে আসছে। এটা হয়তো অনেকের কাছে সামান্য, কিন্তু আমার কাছে সামান্য নয়, কারণ লাউটা অনেক সস্তা হলেও অনেক বড়, তাই ওজনও অনেক। আমাদের বাড়ি থেকে আসার পথে অনেকটা পথ হেঁটে আসতে হয়, আর আমাদের বাসা 4 তলা, তাই অনেক কষ্ট হয়েছে, তবুও এনেছে। এটাই হচ্ছে মা বাবার ভালোবাসা। এবার এনেছে এমন কোনো কথা নয়, প্রতিবার আসার সময় এটা সেটা নিয়ে আসে। তখন হয়তো ডেলি লাইফ শেয়ার করতাম না, তাই ভিডিও করে নিই। এখন যেহেতু ডেলি লাইফ শেয়ার করতেছি, তাই ভিডিও করলাম। আমার মনে হয় প্রতিটা মা বাবাই সন্তানের জন্য শ্রেষ্ঠ। মা বাবার ভালোবাসা বুঝতে হলে নিজেকে মা বাবা হতে হয়, তাহলে মা বাবার ভালোবাসাটা ভালো করে বুঝতে পারা যায়। আমি আমার সন্তানের জন্য যতটুকু কষ্ট করতেছি, ঠিক ততটুকু কষ্ট আমার মা বাবা আমার জন্য করছে, হয়তো অনেক বেশিও করছে। এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাটা শেষ করে মেয়েদেরকে স্নান করিয়ে নিয়ে আসলাম, আর এখন একটু সাজিয়ে দিচ্ছিলাম। সাজিয়ে দেওয়ার সময় মেয়ে তো আমার চোখ একদম বন্ধ করে রাখে, যেন তার ঘুম এসে পড়ছে। এমনিতেও স্নান করানোর পর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। আজকে রান্না করছি লাউ দিয়ে চিংড়ি মাছ, আর শিম, আলু, টমেটো দিয়ে শুটকি। শীতকালে ধনেপাতা দিয়ে শুটকি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই প্রায় আমি শীতকালে শুটকি রান্না করি। এই তো এবার মেয়েদেরকে খেতে দিয়ে দিব। আজকে ছোট মেয়েটা একদমই খেতে যাচ্ছিল না, ছোট মেয়ের জন্য আবার ডালও রান্না করছিলাম। বাবা কালকে সকালবেলা আসছিল, আর বিকেলবেলা চলে গেছে। আমার ছোট মেয়েটা আমার বাবার জন্য পাগল, যাওয়ার সময় তো আমার বাবার জন্য কান্না করতেছে। আর যতক্ষণ পর্যন্ত আমার বাবা বাসায় ছিল, ততক্ষণ পর্যন্ত আমার বাবার সাথে সাথে আমার মেয়েটা ছিল। এই তো এবার মেয়েদেরকে খাইয়ে দিচ্ছিলাম। জানালা দিয়ে মিষ্টি রোদ আসে, এই রোদটা ভীষণ ভালো লাগে। স্নান করিয়ে নিয়ে আসছিলাম তো, তাই এখানে বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম। ভিডিও করতেছিলাম দেখে আমার বড় মেয়েটা এখানে এসে পড়ছে। আজকে ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমি হয়তো বা গুছিয়ে কথা বলতে পারি না। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।